জাহাজকে গুদাম বানিয়ে ১০ লাখ টনের বেশি সার ও ভোগ্যপণ্য নিয়ে গভীর সাগরে ভাসছে ৭০০ জাহাজ। অভিযোগ উঠেছে, রমজানে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে দেশের শীর্ষ আমদানিকারকদের সিন্ডিকেট। এর ফলে বাজারে ঘাটতি ও মূল্যবৃদ্ধির শঙ্কা সংশ্লিষ্টদের। আগে নিজস্ব গুদামে পণ্য রাখতেন আমদানিকারকরা, কিন্তু বিভিন্ন সংস্থার নজর এড়াতে ৫-৬ বছর ধরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের প্রবণতা বেড়েছে। গভীর সাগরে ভাসমান জাহাজগুলোতে প্রতি বছর রোজার আগে অভিযান চালানো হয়, এরপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গভীর সাগরে বর্তমানে ১৭৬টি মাদার ভেসেল নোঙ্গর করা রয়েছে। এর মধ্যে অর্ধশতাধিক জাহাজে রয়েছে গম, ভুট্টা, ছোলা ও সয়াবিন সহ বিভিন্ন খাদ্যপণ্য। স্বাভাবিক অবস্থায় একটি লাইটার জাহাজ ১৫ দিনের মধ্যে পণ্য খালাস করে পরবর্তী ট্রিপের জন্য প্রস্তুত হওয়ার কথা, কিন্তু বর্তমানে অনেক জাহাজ ৩০ থেকে ৪০ দিন ধরে ভাসছে সাগরে। এই লাইটার জাহাজের যেই ইস্যুটা আছে, সেই ইস্যুটাকে যদি সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা যায়, তাহলে পরে হয়তো এই সংকট থাকবে না। এখন আমরা জানি না কতগুলি লাইটার জাহাজের ডিমান্ড আছে। সাইলোর ক্যাপাসিটি থেকে ইম্পোর্টটা প্রচুর কারেন্টলি কেন জানি হঠাৎ বেড়ে গিয়েছে রমজানের আগে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং সবার সাইলোগুলা অতটুক অ্যাডভান্সড আনলোডিং প্রসেস নাই, যেটার কারণে স্লো হচ্ছে ডিসচার্জিং প্রসেসটা। পর্যাপ্ত লাইটার জাহাজ না থাকায় মাদার ভেসেল থেকে খালাস করা যাচ্ছে না পণ্য। এই অবস্থায় রমজানের আগে খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। দিনের পর দিন সাগরে ভাসতে থাকা জাহাজগুলোকে ৫ দিনের মধ্যে পণ্য খালাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চিঠিও দেওয়া হয়েছে এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং নৌ পরিবহন অধিদপ্তর এবং আমাদের কোস্টগার্ড এবং আমাদের অধিদপ্তরের ইন্সপেক্টরগণ বিভিন্ন জাহাজেও ফিজিক্যালি ওনারা যাচ্ছেন। মোটামুটি মাদার ভেসেলে আবারও লাইটার জাহাজ কিছু কিছু সাগরে ভাসমান বেশিরভাগ জাহাজে রয়েছে ছোলা, চিনি, তেল ও গমের মতো খাদ্যপণ্য। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।